কৃষিপ্রধান দেশ বাংলাদেশ। কাজেই কৃষিপ্রসা কৃষিপ্রধান দেশ বাংলাদেশ। কৃষিপ্রধান বাংলাদেশের মূল শক্তির জায়গা ছিল কৃষিভিত্তিক শিল্পায়ন, যেমন পাট, চিনি, ডেইরি, পোল্ট্রি, ফিশারি এবং কৃষি প্রক্রিয়াজাতকরণ। কিন্তু আমরা আমাদের যে সমস্ত কারখানাগুলো সচল ছিল সেগুলোকে একদম বন্ধ করে দিলাম এবং সেই সমস্ত কলকারখানার যে যন্ত্রপাতি ছিল সেগুলোকে কেজি দরে বিক্রি করে দিলাম। আপনাকে একটা কথা বলি, দেখেন আমাদের দেশে প্রায় 26টা পাট কল ছিল। সমস্ত পাট কলগুলি বন্ধ হয়ে গেল। কাঁচা পাট আমরা ভারতে রপ্তানি করে দিলাম। আর ভারত কি করলো? এই কাঁচা পাটটাকে তারা প্রক্রিয়াজাত করে ভ্যালু এডিশন করে সারা পৃথিবীতে মার্কেট আপনার ডেভেলপ করলো। আমাদের দেশে চিনি শিল্প ছিল। প্রত্যেকটা চিনি শিল্প আমরা চিনি কলগুলোকে বন্ধ করে দিলাম। বন্ধ করে আমরা কি করলাম? আমাদের পার্শ্ববর্তী দেশগুলো থেকে রিফাইনারি যেগুলো কাঁচামাল কিনে আমরা সেটা ভারত থেকে কিনে নিয়ে আসলাম। কিনে নিয়ে এসে আমাদের দেশে এটা রিফাইন করে বিক্রি করা শুরু করলাম। আর আমাদের যে বেনারসি পল্লী ছিল সেটা এখন ভারতের বেনারসি পল্লী দিয়ে চলছে। আপনি অটো রিক্সার পার্টস বলেন, ট্রাক্টর বলেন, আপনার যে সমস্ত হুন্ডা বলেন বা ভারতের যে আপনার টাটা গাড়ি বলেন, সমস্ত কিছু আসছে ভারত থেকে। আমাদের দেশে যে পাটের যে বীজ তার প্রায় 80% আসে ভারত থেকে। তো এইভাবে আমরা যদি স্বনির্ভর না হয়ে আমরা শুধু মুখে যদি বারবার বলি যে দিল্লি নয় ঢাকা, ঢাকা, এটা কি হলো? আপনারা কি জানেন যে একটা রাষ্ট্র যদি সরাসরি বিনিয়োগ না করে তাহলে মডার্ন ইন্ডাস্ট্রি দাঁড়ায় না। আপনি যদি পৃথিবীর বিভিন্ন উন্নত দেশ যেমন ফ্রান্স, নরওয়ে, সাউথ কোরিয়া বা আপনার যদি সাউথ আমেরিকা বা নর্দার্ন আমেরিকার দেশগুলোর দিকে তাকান, তাহলে দেখবেন যে তারা পাবলিকের ট্যাক্সের যে টাকা, সেই ট্যাক্সের টাকা দিয়ে শিল্পায়ন করছে। যে সমস্ত গুরুত্বপূর্ণ শিল্প আছে সেইখানে তারা দীর্ঘ সময়কাল আপনার সাবসিডি দিচ্ছে, স্বল্প সুদে ব্যাংক ঋণ দিচ্ছে, আমদানি পণ্যের উপরে আপনার ট্যাক্স আরোপ করছে, প্রযুক্তি যে সমস্ত খাত আছে সেই সমস্ত খাতে তারা বাজেট বাড়িয়ে দিয়েছে এবং যে সমস্ত আপনার কৌশলগত খাত আছে সেইখানে রাষ্ট্রীয় মালিকানা আপনার নিশ্চিত করছে। অর্থাৎ তারা লাভ লোকসানের হিসাব না করে জাতীয় স্বার্থের সঙ্গে যে সমস্ত কৌশলগত শিল্প আছে সেগুলোকে তারা গড়ে তুলছে এবং তারা টেনে তুলছে বা টিকিয়ে রাখছে বছরের পর বছর সাবসিডি দিয়ে। যেমন আপনাকে একটা উদাহরণ দিই, যে আমাদের যে সুতার কারখানা, প্রায় 500-র উপরে সুতার কারখানা ছিল এবং সরকার এই যে দেশীয় যে আপনার সুতার তৈরির যে কারখানাগুলো আছে এদেরকে ধরেন 5% প্রণোদনা দিত। এটা হঠাৎ করে আপনার 1.5% দিয়ে আসলো। এতে কি হলো? দেশীয় সুতার দাম বেড়ে গেল। তখন দেশীয় সুতার দাম বেড়ে যাওয়ার ফলে এই যে সুতা দিয়ে যে গার্মেন্টসের আপনার কাপড় তৈরি করার যে শিল্পটা, এটা অ্যাবসলিউটলি আপনার নির্ভর হয়ে গেল ইন্ডিয়ার প্রতি। এখন বাংলাদেশের যে এই রেডিমেড গার্মেন্টসের প্রায় 80% সুতা আসে আপনার ইন্ডিয়া থেকে। অথচ বাংলাদেশে এই যে 500 আপনার সুতা তৈরি কারখানা, এগুলা অলরেডি আস্তে আস্তে আপনার দুকে দুকে মরে যাচ্ছে এবং এদের যে আপনার এই সমস্ত শিল্পক্ষেত্রে যে সমস্ত কর্মচারীরা কাজ করত তারা এখন বেকার হয়ে যাচ্ছে। গত এই 17 মাসে প্রায় 2.5 লক্ষ আপনার শ্রমিক তাদের চাকরি হারিয়েছে। প্রায় 50টার উপরে আপনার মিল ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। তো এখন আমরা কি করছি?
ঢাকা না দিল্লি একটা শক্তিশালী স্লোগান তৈরি করছে। জামাত এবং এনসিপি তারা মুখে এটা ফেনা তুলে ফেলছে এবং হাসিনা বিরোধী আন্দোলনে দীর্ঘ সময় ধরে এই স্লোগান আমরা দিয়েছি। আমরা বারবার বলছি ভারতের সঙ্গে হাসিনার যে আপনার পররাষ্ট্রনীতি ছিল সেটা স্বামী স্ত্রীর পররাষ্ট্রনীতি ছিল। ভারত আমাদের সীমান্তে হত্যা করছে, ফেলানির মতো হত্যা করে টাঙিয়ে রাখছে। জ্বালানি খাতটা অ্যাবসলিউটলি আদানির কাছে আপনার তুলে দিয়েছে। তিস্তার পানি বন্টন হচ্ছে না, আমাদের দেশের উপর দিয়ে ট্রানজিট যাচ্ছে। রামপাল যে বিদ্যুৎ কেন্দ্র এটা পুরাটাই ভারতের আপনার চতুর্থ শ্রেণীর কয়লার একটা ডাম্পিং স্পট হয়ে গেছে। আমরা এই যে অন্যায্য যে বিষয়গুলা আপনার সীমান্ত হত্যা থেকে ডাম্পিং স্পট এগুলাকে শক্ত হাতে মোকাবেলা করার জন্য কোনো ধরনের প্রস্তুতি না নিয়ে আমরা আমাদের এফিসিয়েন্সিকে না বাড়িয়ে আমরা আমাদের যে কৃষিভিত্তিক যে কলকারখানাগুলো আছে সেইগুলোকে রিভাইভ না করে আমরা মুখে ভারত বিরোধী আধিপত্যবাদ বিরোধী আপনার স্লোগান দিচ্ছি। একটা কথা মনে রাখবেন যে আধিপত্যবাদ আপনি কখনোই কমাতে পারবেন না, কারণ আধিপত্যবাদ সেটা ভারতীয় হোক, চীনা হোক অথবা মার্কিন হোক, রাষ্ট্রীয় উদ্যোগ ছাড়া শক্তিশালী আধিপত্যবাদ কোনোদিনই মোকাবেলা করা সম্ভব না। আপনি আপনার দেশটাকে ভারতের বাজারে পরিণত করবেন, আপনি সমস্ত কাঁচামাল ভারত থেকে নিয়ে আসবেন, আপনার সব কিছু ভারতের উপর নির্ভরশীল হয়ে পড়বে আপনার পুরো অর্থনীতি, আর আপনি মুখে ফেরা তুলবেন ভারতীয় আধিপত্যবাদ নিপাত যাক, বাংলাদেশ মুক্তি পাক। ব্যাপারটা কিন্তু এরকম না। আপনাকে স্বনির্ভর হতে হবে, আত্মনির্ভরশীল হতে হবে এবং বাংলাদেশের যে সমস্ত কলকারখানা, কৃষিভিত্তিক যে সমস্ত কলকারখানা বন্ধ হয়ে আছে সেগুলোকে পুনরায় চালু করতে হবে। কারণ বাংলাদেশের প্রায় 60% মানুষ এর আপনার কর্মসংস্থান হলো এই কৃষি। কাজে কৃষি যদি বাঁচে বাংলাদেশ বাঁচবে। আপনারা আমার এই কথা ধৈর্য সহকারে শোনার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা ভালো থাকবেন।